সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আমি দীপ। আর আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো আজকে ভিডিও হচ্ছে একটা বাসে, ভলভো বাস নয়, এটা নর্মাল একটা বাস। আজকে ভিডিওটা হতে চলেছে বেঙ্গল ফার্স্ট দামোদর স্পাইডার অশোক লিল্যান্ড 13.5 মিটার চ্যাসিস ওয়ালা একটা বাস, যেটা অপারেট করছে নিউ জিও ডলফিন ট্রাভেলস। তো সেই বাসে করে আজকে আমি যাবো কলকাতা পর্যন্ত। এখন আমি আছি বালুঘাটে, আর চারদিকে প্রচণ্ড আওয়াজ আর অন্ধকার হয়ে গেছে। তো চলো বাসের দিকে যাই এবং বাসের সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি কী আছে না আছে। সো এই মুহূর্তে আমরা যে বালুঘাট বাস স্ট্যান্ডে যে জিও ডলফিনের কাউন্টার আছে, সেই জিও ডলফিনের কাউন্টার সামনে চলে এসেছি। দাদা আছে, নমস্কার দাদা। নমস্কার। তোমার নামটা একটু বলো। আমার নাম মিঠু সরকার। আচ্ছা, তো এই যে বাসটা, নতুন বাসটা, এটা আজকে আমি ভিডিও করবো। তো এই বাসটা আমার রুটে নতুন এসছে নাকি? হ্যাঁ, নতুন রুট, রেগুলার প্রত্যেকদিন যাতায়াত করে। আচ্ছা, বালুঘাট থেকে 7:40-এ, আচ্ছা, কলকাতা থেকে 7:20-তে। আচ্ছা, 7:20 1/2 স্লিপার সিট কাম স্লিপার গাড়ি। আচ্ছা আচ্ছা। আর ভাড়া তো মানে ডাইনামিক ভাড়া? ডাইনামিক ভাড়া ওঠানো তাও হয়। মিনিমাম আজকে ডেটে কত আছে? আজকে 600 টাকা, যেমন সিট স্লিপার 700, আচ্ছা আচ্ছা, আপার স্লিপার 800, লোয়ার 900। আচ্ছা আচ্ছা। আর কি কিছু থাকছে এছাড়াও? সুবিধায় একটা জলের বোতল দেওয়া আছে, একটা কেক দেওয়া হচ্ছে গাড়িতে, আচ্ছা, ব্ল্যাঙ্কেট থাকছে গাড়িতে, তার হচ্ছে পিলো থাকছে। আচ্ছা আচ্ছা, মানে একদম পুরো লাক্সারি ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আর এই হচ্ছে কাউন্টার, তাই তো? হ্যাঁ। এখান থেকে অফলাইন টিকিট বুকিং হয়, অনলাইন সব টিকিট বুকিং রেড বাস মনে হয় নাকি? হ্যাঁ, রেড বাস থেকে আমাদের বুকিং হয়। আচ্ছা, একটু নাম্বারটা বলে দাও যদি যারা কেউ অফলাইন বুক করতে চায়। যদি আমাদের গাড়িতে কেউ যেতে চায়, তার আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9932 আচ্ছা 181142। আচ্ছা, আমি এই নাম্বারে নাম্বারে কন্ট্যাক্ট করলে কলকাতা বালুঘাট গাড়ি টিকিট বুকিং হয়ে যাবে, যেখানেই যাবে। আচ্ছা আচ্ছা, আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা একটু নোট করে নিও। আর দরকার দাদাকে ফোন করে নিতে পারো। দাদা ঠিক আছে, আজকে যাই, জার্নি কেমন হচ্ছে পুরো ভিডিও তুলে ধরবো। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। 1 সিট কাম স্লিপার গাড়ি 1/2, সিটিং 2/2, 2/2 স্লিপার, মিডিলে কটন দেওয়া আছে। প্রাইভেসি মেইনটেইনের জন্য। হ্যাঁ, আর এইদিকে হচ্ছে লোয়ার আপার স্লিপার, উপরে আপার সিঙ্গেল, নিচে লোয়ার সিঙ্গেল। গাড়িতে সিসি ক্যামেরা, ওয়াইফাই, জলের বোতল, কেক, এগুলো দেওয়া হয়। এই হচ্ছে বাসের একদম একটা সিট, যেটা হচ্ছে সিটার সিট আছে, মানে সিটার বলতে সেমি স্লিপার, রেক্লাইন করা যায়। রিক্লাইন করলে ঠিক এতটা পেছনে যাবে। আর সিটগুলো দেখতেই পাচ্ছ, কোষান খুব সুন্দর আছে, একদম গদি আছে। আর জিও ডলফিনে ব্যাজিং করা একটা সিট কভার আছে, আর সঙ্গে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হচ্ছে, যেটাও জিও ডলফিন ট্রাভেলসের ব্যাজিং করা আছে। এই হচ্ছে সিট। আর এই সিটে বসলে তোমরা যে ফিচার্সগুলো পাবে, এখানে আছে ফুট রেস্ট, এখানে আছে ওয়াটার বোতল হোল্ডার, এখানে আছে ম্যাগাজিন র্যাক। আর এই সাইডে দেওয়া হয়েছে চার্জিং পয়েন্ট, যেখানে ইউএসবি পাচ্ছ তোমরা এবং প্লাগ অপশনও পাচ্ছ। আর এখানে আছে মোবাইল রাখার জায়গা। আর প্রত্যেকটা সিটের পিছনে নাম্বারিং করা আছে, কোনটা কত নাম্বার সিট। আর এটা উইন্ডো সিট, তাই জন্য 19 উইন্ডো করা আছে। আর ঠিক মাথার উপর এখানে আছে রিডিং ল্যাম্প, যেটা এখন কেবিন থেকে হয়তো বন্ধ করা আছে, তাই জন্য জ্বলছে না। আর এই হচ্ছে এসি ভেন্ট, নিজের ইচ্ছা মতো এদিক ওদিক ঘোরানো যায়। আর এদিকে প্রাইভেসি মেনটেনের জন্য কার্টেন দেওয়া আছে। কার্টেনগুলো বেশ ইউনিক দেখতে। আর সঙ্গে কিন্তু বাসের যে লাইটটা জ্বলছে, সেটার জন্য বাইরে থেকে বাসটাকে আমি দেখাচ্ছি, বাইরে থেকে ভিউটা আরও খুব সুন্দর লাগছে। আর সিটটা রিক্লাইন করলে এতটা রিক্লাইন হচ্ছে, বুঝতে পারছো। এই সিটটা কিন্তু রিক্লাইন করা নেই, আর এটা আমি রিক্লাইন করেছি, বেশ ভালো কমফোর্ট ফিল হচ্ছে। এইভাবে তোমরা সিটার সিটগুলোতে জার্নি করতে পারো। এবার আমি দেখাচ্ছি স্লিপার সিট। স্লিপার সিটে কী কী আছে সবটা তোমার সঙ্গে তুলে ধরছি। আর যেটা আমি বলতে ভুলে গেছি, এখানে কিন্তু এরকম আমরেস্ট আছে, এই মাঝখানে একটা আমরেস্ট দেওয়া হয়েছে। আর এই হচ্ছে ল্যাডার, যেটা উপরের স্লিপার সিটে ওঠার জন্য ল্যাডার করে দেওয়া হয়েছে, বেশ কিন্তু ইউনিক ধরনের ডিজাইন করা হয়েছে। আর ঠিক উপরে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তো জিও ডলফিন একটা ব্যাজিং করা আছে, সাথে সিট নাম্বার দেওয়া আছে, যেটা এলইডির মাধ্যমে জ্বলছে এবং দেখতে বেশ সুবিধাই হবে। আর একদম পেছনে যদি দেখা যায়, এখানে প্রাইভেসি মেনটেনের জন্য সিসিটিভি ক্যামেরা আছে। আর বাসটা যেহেতু উদ্বোধন হওয়া বেশি দিন হয়নি, তাই জন্য বেলুন, রিবান এসব কিন্তু এখনো বাসের মধ্যে আছে। তো উপরে যে স্লিপার সিটগুলো আছে, এইদিকে আছে দুটো সিট, এদিকে আছে সিঙ্গেল সিট, নিচেও আছে সিঙ্গেল সিট। এটা হচ্ছে বেশ একটা ইউনিক ডিজাইন। আমার ডান দিকে আছে হচ্ছে সমস্ত সিঙ্গেল সিটগুলো, যেটা আপার লোয়ার দুটোই আছে কিন্তু স্লিপার। আর আমার হাতের বাম দিকে উপরটা হচ্ছে স্লিপার ডুয়াল সিট, এবং নিচে আছে সিটার ডুয়াল সিট। তো আমি স্লিপার নিচেটা দেখিয়ে দিচ্ছি কি কি আছে না আছে। তো এই হচ্ছে একটা সিট। আর প্রত্যেকটা উইন্ডোতে কিন্তু হ্যামার দেওয়া আছে, এমার্জেন্সি পারপাসে কিন্তু হ্যামার ইউজ করা যেতেই পারে। সামনে কিন্তু একদম খুব সুন্দর গ্লোভ বক্স টাইপের পেয়ে যাচ্ছে, যেখানে তোমরা শু রাখতে পারো বা প্রয়োজনীয় ছোটোখাটো ব্যাগপত্র রাখতে পারো। এখানে কার্টেন দেওয়া আছে, যাতে বাইরের কোনো আলো প্রবেশ করতে না পারে। এখানে আছে হচ্ছে রিডিং ল্যাম্প, যেটা বললাম যে কেবিন থেকে সুইচ অফ করা যায়, জ্বলছে না। এখানে আছে এসি ভেন্ট, নিজের ইচ্ছা মতো এটাকে এদিক ওদিক ঘোরানো যায়। এখানে কিন্তু নিচের দিকে আরেকটা এসি ভেন্ট আছে।
আর এই সিটগুলোতে দেওয়া হচ্ছে কিন্তু একটা করে ব্ল্যাঙ্কেট, এরকম জিও ডলফিন ট্রাভেলসের ব্যাজিং করা। আর আর এখানে আছে জিও ডলফিনের ব্যাজিং করা একটা পিলো। আর এই স্লিপারে যদি তোমরা মাঝে মাঝে বসে জার্নি করতে চাও, তাহলে কিন্তু এখানে যে পেছনে হেলান দেওয়ার কুশনটা আছে, এই হচ্ছে কুশন। এখানেও কিন্তু জিও ডলফিনের ব্যাজিং করা আছে। এখানে চার্জিং পয়েন্ট আছে, যেখানে ইউএসবি পয়েন্ট এবং প্লাগ দুটো অপশনই তোমরা পেয়ে যাচ্ছ। আর সাথে এখানে আছে মোবাইল রাখার জায়গা, মানে মোবাইল হোল্ডার বক্স একটা। যেমনটা বললাম, যদি অপরিচিত কেউ সিটটা বুক করে, তাহলে মাঝে তো প্রাইভেসি মেনটেনের জন্য যেমন কার্টেন রয়েছে, সেরকম কিন্তু এখানে একটা মোটা প্লাইবোর্ড দেওয়া আছে, সেপারেশন বোর্ড দেওয়া আছে। আর মোবাইল হোল্ডার তো আছেই। আর এছাড়াও এসি ভেন্ট যা যা দেখালাম নিচে উপরে সম্পূর্ণ সেম। আর এই যে গ্লোব বক্স আছে, এখানে কিন্তু একটা ওয়াটার বোতল হোল্ডারও আছে, এখানে গোল করে করা আছে। আর এটা গ্র্যাব হ্যান্ডেলটা ধরে উপরে ওঠার জন্য। আর বাকি যা দেখালাম, এই লাইটটা জ্বললে কিন্তু বাসের ভিউটা আলাদাই লাগে। তো এই হচ্ছে পুরো বাস, যেটা হচ্ছে দামোদর স্পাইডার, বেঙ্গলের ফার্স্ট নির্মিত দামোদর স্পাইডারের 13.5 মিটার একটা গাড়ি। তো গাড়িটার বাইরে থেকে যে ভিউটা, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর সামনের দিকে দেখতে পাচ্ছ প্রাইভেসি মেনটেনের জন্য কিন্তু ওখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে, আর সঙ্গে টাইম দেখার জন্য একটা ক্লক রয়েছে। আর এই হচ্ছে পুরো ক্যাপ্টেন কেবিন। ক্যাপ্টেন কেবিন যেমনটা হয় এই বাসের, ঠিক তেমনটাই। আর এদিকে সমস্ত কন্ট্রোলগুলো আছে। এখানে আছে অশোক লেল্যান্ডের ব্যাজিং ওয়ালা একটা স্টিয়ারিং। আর এই হচ্ছে সামনে থেকে ভিউ। আজকে জার্নি হবে এই কেবিনে বসে। আর এখন আছি বালুঘাট বাস স্ট্যান্ডে। বালুঘাট বাস স্ট্যান্ড থেকে একের পর এক ভলভো বাস বেরিয়ে যাচ্ছে, যা দেখতে পাচ্ছে, এবং প্রচন্ড ক্রাউড হয়েছে জায়গাটা। তো চলো এবার জার্নি আসতে শুরু করা যাক, এবং কেমন কি সবটা শেয়ার করছি। আর দেখা যাক জার্নি কেমন হয়। হচ্ছে উপরে ওঠার জন্য সিঁড়ি, সিঁড়িতে খুব সুন্দর এলইডি লাইট দিয়ে ডেকোরেট করা আছে। আর ওখানে কিন্তু লেখা আছে জিও ডলফিন ট্রাভেলস ওয়েলকামস ইউ। এই হচ্ছে পুরোটা। আর এই হচ্ছে বাসের বাইরেটা। বাসে তোমরা যেগুলো ফ্যাসিলিটি তোমরা এখানে পেয়ে যাবে, যেমন হচ্ছে ফ্রি ওয়াইফাই পেয়ে যাচ্ছ, অন টাইম ডিপার্চার পেয়ে, জিপিএস ট্র্যাকিং এবং ওমেন সেফটি, পুরোটা তোমরা এই বাসের মধ্যে পেয়ে যাবে। রেড বাস বা ওই বাস থেকে তোমরা টিকিট বুক করতে পারো। আর এই হচ্ছে বাসের সাইড লুক। এই সাইড লুকটা আমি কলকাতা বলছে ভালোভাবে দিনের আলোতে দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, বুঝলাম না। একদম বুনিয়াদ। এখন কিন্তু আমরা চলে এসেছি দৌলতপুর, যাচ্ছি কলকাতা দিয়ে। কিছুক্ষণ পরই আমরা আমাদের ডিনার হল পাবো গাজলে। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 9টা 24। তো আজকে আমাদের সাথে আছে আমাদের ক্যাপ্টেন। দাদা, তোমার নামটা একটু বলে দাও। নারায়ণ চন্দ্র ভৌমিক। আচ্ছা, কবে ধরে আসি এই গাড়ি? আমি মোটামুটি 91 সাল থেকে ড্রাইভারিং করছি। এই গাড়িটা না? এই গাড়িটা না, এই গাড়িটা অতদিন হয়নি। এই গাড়ি মোটামুটি 7-8-9 বছর হলো। 8 বছর হলো। আর এখানে আমাদের অ্যাটেন্ডার দাদা আছে। আপনার নামটা একটু বলে দাও। সজল সরকার। আচ্ছা, ভালো আছি অ্যাটেন্ডার। আর এখানে আরেকটা দাদা আছে, আপনার নামটা একটু বলে দাও। বিকাশ হালদার। আচ্ছা আচ্ছা। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি কলকাতা, বেশ মজা করতে করতে যাবো। সঙ্গে আছে নারায়ণদা, আর এদিকে সমস্ত দাদারা আছে। আর কেবিনে বসে জার্নি হবে, পুরো জার্নি একদম জমে যাবে। তো চলো রাস্তায় যা হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। বাস ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা জলের বোতল দেওয়া হচ্ছে, সঙ্গে দেওয়া হচ্ছে একটা কেক, আর সঙ্গে একটা সফট ড্রিঙ্কস আছে। ফ্রুটি দিয়েছি আজকে, বিভিন্ন দিন বিভিন্ন রকম থাকে। তো এগুলো টিকিটের সঙ্গে তোমরা কমপ্লিমেন্টারি পাবে।
এখন ঘড়ির কাঁটায় বাজে 9:52। গাড়ির টাইমে ঢুকে গেছিলো ডিনার হলটে, চন্দনদার হোটেল, গাজলের মা দুর্গা হোটেল। তো এখানে গাড়ি জ্যামের জন্য একটু দেরি হলো, তো এখন এখানে যাই খাওয়া দাওয়া করি। আর গাড়ি এখানেই হল্ট দেয় প্রত্যেক দিন। এটা গাড়ির ফার্স্ট হল্ট, ডিনার হল্ট। এটা 20 মিনিট, তাই তো? 20 মিনিট একটা ডিনার হল্ট। এ হচ্ছে রাতের ডিনার। নতুন করে বলার কিছু নাই, যারা গাজলের তারা প্রত্যেকে জানে এখানে খাওয়া দাওয়ার কেমন। আর বাস এখানে হল দেয়, তাই চলে এসেছি। রুটি আছে আর নিয়েছি মাটন, আর সঙ্গে স্যালাড আর চাটনি। চলো ট্রাই করে যাক। সো আমরা তো এই মুহূর্তে ডিনার হল থেকে বেরোলাম। ডিনার হল দিয়েছিলাম আমাদের মা দুর্গা হোটেলের ঠিক রাস্তার ওই পারে আছে মা দুর্গা হোটেল। মা দুর্গা হোটেলে খাওয়ার দাওয়ার নতুন করে বলার কিছু নয়, গাজলের ছেলে যেহেতু সেহেতু ছোটো থেকে এখানে খাওয়া দাওয়া করি। তো আমি এই মুহূর্তে চলে এসেছি রাস্তা ঠিক অপোজিটে। তোমরা জানোই আমি এই পারে কেন আসি, কারণ খুব সুন্দর একটা সিনেমাটিক ফুটেজ নেওয়ার জন্য। আর সেই সিনেমাটিক ফুটেজগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক লিঙ্ক দেওয়া থাকছে ডিসক্রিপশনে, এবং অন স্ক্রিনের আইডিগুলো দেওয়া থাকছে। তো তোমরা সেখানে একটু দেখে নিতে পারো। তো চলো বাস আসুক, আবার কেবিনে বসি। কেবিনে বসে জার্নি করার মজাই আলাদা। প্রায় 10 মিনিটের একটা রিফ্রেশমেন্ট ব্রেক দেওয়া হয়।
যেটা হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে দিয়ে গাড়ি এখন আবার বেরোচ্ছে। তো চলো আবার জার্নি করা যাক। এই হচ্ছে পুরো ফ্রন্ট প্রোফাইল, এখানে BS6 এর লোগো আছে আর এখানে দামোদর স্পাইডারের ব্যাজিং করা আছে। এই হচ্ছে গাড়ির নাম্বার, দামোদর মোটরসের এখানে ব্যাজিং করা আছে। উপরে জিও ডলফিনের ব্যাজিং আর হেডলাইটগুলো একদম টিপিক্যাল ভলভোর যে হেডলাইট থাকে সেই হেডলাইট। আর সাইড প্রোফাইলটা অনেকটা এইরকম, খুব সুন্দর গ্রাফিক দিয়ে করা আছে। এই হচ্ছে পুরো বাসের দিনের বেলার ভিউ।